وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيب। আমার বান্দা আপনার কাছে জিজ্ঞাসা করে নাকি, হে রাসূল আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করে নাকি আমি কোথায়? আপনি বলে দেন আন্নি ফাইন্নি করিব, আমি তাদের অতি নিকটবর্তী, আমি তাদের দূরের কেউ নয়। রব সব সময় আপনার সাথে আছে, আল্লাহ তাআলা সব সময় আপনার সাথে আছে। যেই নাকি আপনি ডাকবেন আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন, আপনার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। হাদিসে পাকের ভিতরে আসছে তিন ধরনের মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিনটা দোয়া এমন আছে যা আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করেন, যেই দোয়া আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। মাজলুম যখন দোয়া করে আল্লাহ তাআলা আরশে পৌঁছে যায়, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। কিন্তু একটা গভীর বিষয় রয়েছে, বুঝার বিষয় রয়েছে, এটা মাজলুমের দোয়া তো আল্লাহ তাআলা কবুল করবেন, কিন্তু আপনি যদি জালেম হয়ে যান তাহলে বিপদে পড়বে কে? আরেকজন না আপনি? কারণ মাজলুম যখন দোয়া করবে ওই দোয়া কবুল হওয়ার পর আশঙ্কাটা, বিপদটা আপনার উপর আসবে, কারণ আপনি জালেম। এজন্য কি করা যাবে না? জুলুম করা যাবে না, জালেম হওয়া যাবে না, অন্যের সম্পদ লুণ্ঠন করা যাবে না, অন্যের উপর অত্যাচার অভিযোগ করা যাবে না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া স্থায়ী নয়। দুনিয়া 60-70 বছরের জিন্দেগি, তার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। দুনিয়ার এই ক্ষণস্থায়ী সময়ের জন্য, সম্পদ অর্জন করার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। অন্যকে ঠকায়ে সেই সম্পদের মালিক হওয়ার চেষ্টা করে, অন্যকে কেস দিয়ে মামলা হামলা করে তার সম্পদ জবরদখল করার চেষ্টা করে, আছে না নাই? এমন মানুষ আমাদের সমাজের মধ্যে অভাব নাই। মানুষকে জুলুম করে মাজলুমের দোয়ার বিপরীতে সে দাঁড় হয়ে যায়, মাজলুমের দোয়ার কারণে তার জীবন ধ্বংস হয়ে যায়, নেক আমল সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু সে শুধুমাত্র চিন্তা করে দুনিয়ার সম্পদ কামাইতে হবে, দুনিয়াতে কিছু না কিছু হইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। দুই নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সফর অবস্থায় যারা থাকবে তাদের কাছে হাত দিয়ে মুসাফা করে তাদের কাছ থেকে আপনার দোয়া নেবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার বদৌলতে আপনার জীবনের মধ্যে বরকত দান করে দেবেন। মুসাফিরের কাছে আপনি বেশি বেশি দোয়া চাবেন, অথবা আপনি যখন নিজেই মুসাফির হবেন তখন মুসাফির অবস্থায় আপনি নিজেই নিজের জন্য দোয়া করবেন। নিজের জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সন্তানের জন্য মুসাফির অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। পিতা মাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানান, তিন নাম্বার হলো ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতা মাতার দোয়া সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। পিতা মাতার দোয়া কখনোই বৃথা যায় না। যেই নাকি পিতা মাতা সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে তার জীবনের মধ্যে বরকত দান করবেন। তার জন্য কি করতে হবে? পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে হবে, পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে। পিতা মাতার সাথে যদি সৎ আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ বরকত দান করেন। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো নাকি? কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক যুবক পিতামাতাকে খুব শ্রদ্ধা করত, ভালোবাসত।
এই যুবক তার আরো 2 বন্ধুর সাথে 3 বন্ধু মিলে যখন সফরের মধ্যে যায়, 3 বন্ধু মিলে সফরে যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেলে রাতের বেলায় চিন্তা করে এখন কোথায় থাকবো, কোথায় যাইব। 3 বন্ধু পরামর্শ করে দেখে পাহাড়ের গুহা। সবাই পরামর্শ করে ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। 3 বন্ধু ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর রাত তো সুন্দরভাবে কেটেছে, কিন্তু সকালবেলায় যখন উঠে পাহাড়ের গুহা থেকে যখন বাইর হবে, তাকায় দেখে ওই গুহার মুখের মধ্যে পাহাড় থেকে একটা পাথর এসে ওই গুহার মুখ বন্ধ করে দিয়েছে। গুহার মুখ বন্ধ হয়ে গেছে। এখন এই গুহার মুখ থেকে এই পাথর কিভাবে সরাবে? এই নিচে দাঁড়িয়ে পাথর তো সরানো সম্ভব নয়। 3 জনে মিলে পরামর্শ করছে একমাত্র দোয়ার মাধ্যমে এই পাথরকে সরানো যাইতে পারে, এছাড়া আর কোনো মাধ্যম আমাদের কাছে নাই। 3 যুবক পরামর্শ করে প্রথম যুবক যেই ছিল, 1 নাম্বার যুবক, সে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আমি আমার পিতা মাতাকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মোহাব্বত করি। আমার পিতা মাতাকে সর্বপ্রথম পোশাক পরানোর চেষ্টা করি, আমার পিতা মাতাকে সর্বপ্রথম খানা খাওয়ানোর চেষ্টা করি, তাদেরকে আগে ভালো রেখে তারপর অন্যদের চিন্তা করি। সর্বপ্রথম আমি পিতা মাতাকে সমস্ত কাজের মধ্যে অগ্রাধিকার দেই। রব্বুল আলামিন, আমি আমার উটনির দুধ দহন করে সর্বপ্রথম পিতা মাতাকে খাওয়াই, সর্বপ্রথম পিতা মাতাকে পান করাই। আয় আল্লাহ, একদিন আমি দূরবর্তী সফরে গিয়েছিলাম, দূর থেকে যখন আসতেছি রাত হয়ে গিয়েছে। রাতের বেলায় এসে দেখি সবাই ঘুমিয়ে গিয়েছে, পিতা মাতাও ঘুমিয়ে গিয়েছে। আমি উটনির দুধ দহন করে পিতা মাতার বিছানার পাশে দাঁড়িয়ে আছি। তারা ঘুমান্ত অবস্থায় রাত পার হয়ে গিয়েছে, আর আমি সারা রাত ওই দুধের পেয়ালা হাতে নিয়ে আমার পিতামাতার জন্য অপেক্ষা করেছি। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ওই দিন আমি পিতামাতার জন্য যেই কষ্ট করেছিলাম, পিতামাতার খেদমতের জন্য যেই চেষ্টা করেছিলাম, রব্বুল আলামিন, এই চেষ্টা যদি শুধুমাত্র আপনার রাজি খুশির জন্য হয়ে থাকে, আয় আল্লাহ, তার বদলা স্বরূপ পাহাড়ের মুখ থেকে, এই গুহার মুখ থেকে আপনি পাথরটাকে একটু সরায় দেন, যাতে করে আমরা এই গুহার থেকে বাহির হতে পারি। বলেন সুবহানাল্লাহ। দোয়া করে দিয়েছে। যেই নাকি দোয়া করেছে, তাকায় দেখে পাহাড়ের ওই পাথর, যেই পাথর এসে গুহার মুখে পড়েছিল, ওইটা সরে গিয়েছে, কিন্তু পরিপূর্ণ সরে নাই। এখন দ্বিতীয় যুবকের আর এক চিন্তা এসে গিয়েছে যে এখন তো আমাকে দোয়া করতে হবে। দ্বিতীয় যুবক এবার দোয়া করা শুরু করেছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি আমার জিন্দেগিতে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহের কাজ করেছি, কিন্তু রব্বুল আলামিন, আমার সম্পদ থাকার কারণে আমার চাচাতো বোন আমার কাছে সম্পদ চাওয়ার জন্য আসছিল অভাবে পড়ে। আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম, জিনাহের প্রস্তাব দিয়েছিলাম। রব্বুল আলামিন, যেই নাকি তাকে ওই দিরহাম দেওয়ার পর, 120 দিরহাম দেওয়ার পরে আমি যখন তার সাথে অপরাধের মধ্যে লিপ্ত হব, সেই সময় আমার ওই চাচাতো বোন আপনার কথা স্মরণ করে দিয়েছিল, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখে। রব্বুল আলামিন যেই নাকি আপনার কথা স্মরণ করেছে, যেই নাকি বলেছিল আমি হালাল নয় তোমার জন্য, আমার সাথে এই অপকর্মে লিপ্ত হইও না, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, এই কথা বলার পর আমি আমার বোনকে ছেড়ে দিয়েছিলাম। টাকার যেই মূল্য, ওটা আমি ছেড়ে দিয়েছিলাম। আমি ওই দিন আর কোনো অপকর্মে লিপ্ত হই নাই, শুধুমাত্র আপনার ভয়ের কারণে। রব্বুল আলামিন, আমি ওই দিন শুধুমাত্র আপনার রাজি খুশির জন্য এই কাজ করেছি।
পৃথিবীর আর কারো রাজি খুশির জন্য করি নাই। যদি ওই দিন এই অন্যায় কাজ থেকে ফিরি শুধুমাত্র আপনার রাজি খুশির জন্য, তাহলে তার বদলা স্বরূপ আপনার কাছে আমি আজকে চাই, এই পাহাড়ের যেই পাথর এই গুহার মুখে পড়েছে এইটাকে আপনি সরায়া দেন, আমাদেরকে বাহির করার ব্যবস্থা করে দেন। এই কথা বলার পর পাথরটা আরো একটু সরে গিয়েছে। এরপর তৃতীয় যুবক আবার দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার কাছে এক ব্যক্তি কামলা দিয়েছিল, আমি তাকে দিন মজুরি নিয়েছিলাম, সবার টাকা পরিশোধ করার পরে একজনের টাকা বাকি ছিল। তার যেই টাকা আমার কাছে ছিল সেই টাকা আমি অনেক দিন চিন্তা করার পরে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগায় দেই, ব্যবসা করতে শুরু করি। ব্যবসার যেই বর্ধিত সম্পদ, যেই ছাগল গরু যা কিছু হয়েছিল, উটনি হয়েছিল, যা কিছু হয়েছিল, অনেক দিন পর ওই কামলা যখন আমার কাছে আসে, ওই কিষেন যখন আমার কাছে আসে, রব্বুল আলামিন, আমি সব কিছুর মালিক তাকে বানিয়ে দিয়েছিলাম, আমি তার থেকে কিঞ্চিত পরিমাণ কোনো উজরাত গ্রহণ করি নাই, শুধুমাত্র আপনার রাজি খুশির জন্য এটা করেছি, আমার সম্পদ বাড়ানোর জন্য আমি এই কাজ করি নাই। আয় আল্লাহ, ওই দিন যদি শুধুমাত্র আপনার রাজি খুশির জন্য এটা করে থাকি, তার বদলা স্বরূপ পাহাড়ের এই পাথরকে আপনি গুহার মুখ থেকে সরিয়ে দেন। এই কথা বলার পর পাথর পরিপূর্ণ সরে গিয়েছে, তিন যুবক বাহির হতে পেরেছে। পরিপূর্ণ ঘটনা প্রকাশ করলাম। এইখানে মূল বিষয় ছিল পিতামাতার খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন। পিতামাতার কথা বলে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের পাথরকে গুহার মুখ থেকে সরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার খেদমত করে যদি আপনার পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারেন, তাহলে হাদিসের শেষ অংশে আল্লাহ রসুল বলেন, ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে সেই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার দোয়াকে কবুল করেন, তার জীবন আলোকময় হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এক নম্বরে কার কথা বলেছি? দাওয়াতুল মাজলুম। কার দোয়া? মজলুমের দোয়া। দুই নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তিন নাম্বার ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, অথবা আপনার সন্তান চাকরি পাচ্ছে না, অথবা আপনার সন্তান প্রবাসে থাকে, কাজ পাচ্ছে না, আপনি যদি যায় নামাজ বিছায়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়ার বদলাতে ওই সন্তানের সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিতে পারেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বয়সে যখন খাট থেকে নামতো, চৌকি থেকে নামতো, বিভিন্ন কাজ করত, তিনার মা বুঝতে পারলেন যে সন্তান মনে হয় অন্ধ হয়ে গিয়েছে, সন্তানের চোখে মনে হয় সন্তান কম দেখে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা নিজের আঁচল বিছিয়ে দিয়েছে, আঁচল বিছিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, হে আল্লাহ, আমার সন্তানের চোখ যদি ভালো না থাকে, আমার সন্তান যদি চোখে কম দেখে, তাহলে আপনার রসুলের হাদিস পড়তে পারবে না, রসুলের হাদিস পড়ে পড়ে মানুষকে শোনাইতে পারবে না, দ্বীনের দাওয়াত আমার সন্তান দিতে পারবে না। রব্বুল আলামিন, আপনার কাছে আবদার জানাইলাম, আয় আল্লাহ, আমার সন্তানের চোখ আপনি ভালো করে দেন, আমার সন্তান যেন এই পৃথিবীর মধ্যে হাদিসের আলো ছড়াইতে পারে, আমার সন্তান যেন হাদিস পড়তে পারে, হাদিস পড়াইতে পারে, আমার সন্তানের চক্ষু আপনি ভালো করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন এমনভাবে পৃথিবীর কোনো মাওলানা এখন মাওলানা হতে পারতেছে না। ইমাম বুখারীর বুখারী শরীফ পড়া ছাড়া কোনো ব্যক্তির মাওলানা হওয়া সম্ভব নয়। বুখারী এত বেশি গ্রহণযোগ্য কিতাব হয়ে গিয়েছে। ইমাম বুখারী যিনি ছোট্ট বয়সে অন্ধ ছিলেন, মায়ের দোয়ার বদলাতে চোখও ভালো করে দিয়েছে।
এবং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের এত বরকত আল্লাহ তাআলা তিনার মধ্যে দান করেছেন যে হাদিসের যত কিতাব আছে সবচাইতে গ্রহণযোগ্য কিতাবের নাম কি? সবচাইতে গ্রহণযোগ্য কিতাবের নাম বুখারী। বুখারী শরীফ। বুখারী শরীফের যে কোনো হাদিস বললে আওয়াম থেকে ওলামা একরাম যারাই আছে সকলের কাছেই সেটা গ্রহণযোগ্য, এক বাক্যে গ্রহণযোগ্য। মায়ের দোয়া এত বেশি পাওয়া, মায়ের দোয়া এত বেশি কাজে লেগেছে যে বুখারী রহমাতুল্লাহ, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জীবন আলোকিত হয়ে গেছে। এজন্য আলেম উলামার কাছে তো আপনি দোয়া চাইবেন, দোয়া চাওয়ার দরকার আছে, কিন্তু আপনি নিজেও সন্তানের জন্য দোয়া করবেন। নিজেও কি করতে হবে? সন্তানের জন্য দোয়া করতে হবে, মন খুলে দোয়া করতে হবে। তবে দোয়া করবেন কোন সময়? দোয়া করার তো সময় আছে, কোন সময়গুলো দোয়া করবেন আর কি কোন অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হবে। কাদের দোয়া কবুল হয় সেই কথা বললাম, একটা হাদিস গেল। আর কোন সময় দোয়া করবেন? কিছু কিছু সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করেন। হাদিসে পাকের মধ্যে আসছে যেই সময় সবে সাদিক হয় সূর্য উদয়ের পূর্বে, ইনদা তুলুই শামসি সূর্য উদয়ের পূর্বে, এবং ওয়াইন্দা গুরুবিশ শামস সূর্য ডোবার সময়। সূর্য ডোবার সময় আর সূর্য উদয় হওয়ার সময়, তাহাজ্জুদের সময় যদি আল্লাহ তাআলার কাছে কেউ দোয়া করে, আর সন্ধ্যাবেলায় যদি আল্লাহ তাআলার কাছে কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেন। এবং হাদিসে পাকের মধ্যে আসছে বাদা কুল্লি সালাতিন মাকতুবা, নামাজের প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজের পরে আপনি দীর্ঘ সময় ধরে মুনাজাত করতে পারেন, একা একা আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করতে পারেন, দোয়া করতে পারেন। আর যখন সূর্য উদয় হবে, সূর্য উদয় হওয়ার পূর্বে সবে সাদিকের সময় বা সবে সাদিকের পূর্বে তাহাজ্জুদের সময়ের মধ্যে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করবেন। আপনি যদি দোয়া করেন মন খুলে, দিল খুলে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ডাকতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিতে দেরি নয়। আপনার কাছেই আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। আপনি যত গভীরতার সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তত বেশি নুসরাত করবেন, তত বেশি সাহায্য করবেন। তবে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আছে। শুধু দোয়া করলেই হবে না। সারাদিন দোয়া করলেন কিন্তু আপনার গোড়ায় যদি ভেজাল থাকে, তাহলে দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ও মূসা, আমি বনি আদমকে 6টা জিনিস দান করেছি, এই 6টা জিনিস আমি তাদেরকে দিয়ে দিয়েছি। কি করে দিয়েছি? দিয়ে দিয়েছি। কিন্তু মূসা, দুঃখের বিষয় হলো আমি তাদেরকে এই 6টা জিনিস দেওয়ার পরেও তারা আমার কাছে সেই 6টা জিনিস আবার চায়। বলেন তো, এখন আপনি যদি একটা মানুষকে একটা জিনিস দেন, আবার যদি সেই মানুষটা আপনার কাছে সেই জিনিসটা চায়, তাহলে খারাপ লাগবে না? আমি দিয়ে দিলাম তারপরেও আবার চাই কেন? আমি তো দিয়ে দিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলে, আয় আল্লাহ, আপনি মানুষকে কি দিয়েছেন আর মানুষ আপনার কাছে কি চায়, কেনই বা চায়? আল্লাহ তাআলা বললেন, মূসা, আমি মানুষকে যেইভাবে দান করেছি, আমি মানুষকে যেই জায়গায় দান করেছি, মানুষ আমার কাছে চাই, কিন্তু আমি যেই জায়গায় দান করেছি সেই জায়গায় মানুষ যায় না, সেই জায়গার মধ্যে মানুষ চায় না। এই জন্য মানুষ খুঁজে পায় না। আপনি যদি ঘরের মধ্যে টাকা রাখেন, ঘরের বাইরে যদি টাকা খোঁজেন, তাহলে পাবেন? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন দুআর কবুলিয়াত রেখেছেন যেই জিনিসের মধ্যে, সেই জিনিস যদি মানুষের মধ্যে থাকে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন।
অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, আমি দোয়ার কবুলিয়াত রেখেছি হারামের মধ্যে নয়, হালালের মধ্যে আমি দোয়ার কবুলিয়াত রেখেছি। কোনো ব্যক্তি যদি হালাল ভক্ষণ করে আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করে, তাইলেই আমি রব্বুল আলামিন তার দোয়া কবুল করি। বলেন সুবহানাল্লাহ। আর বংশধরের মধ্যে আপনি এমন একজন মানুষ পাঠান, এমন একজন রসুল পাঠান, যেই রসুল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আপনার আয়াত তেলাওয়াত করবে, কুরআন তেলাওয়াত করে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আর শুধুমাত্র তেলাওয়াত করবে না, এই কিতাবের শিক্ষা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে, মানুষকে কিতাব শিক্ষা দিবে। 4টা দোয়া করলেন। 1 নাম্বার, এমন নবী পাঠাবেন যেই নবী আপনার কোরআন তেলাওয়াত করবে। 2 নাম্বার, এই কিতাব গোটা জগতের মানুষকে শিক্ষা দিবে, এমন একজন মানুষ আপনি আমার এই বংশের মধ্যে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করলেন। 3 নাম্বার দোয়া হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, হিকমত শিক্ষা দিবে। 4 নম্বরে দোয়া করলেন ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মা পরিশুদ্ধ করবে, মানুষকে দাওয়াত দিয়ে, মানুষকে ইসলাহি বয়ান করে মানুষের অন্তর পরিষ্কার করবে। অন্তর যদি পরিষ্কার না হয় তাহলে মানুষের আমল কোনো কাজে আসবে না। অন্তর যদি পরিষ্কার না হয়, সারাদিন ইবাদত করলে ইবাদতের মধ্যে কোনোদিন মজা পাবে না। অনেক মানুষ আছে দেখবেন, নামাজ পড়ে কিন্তু দোকানের চিন্তা করে, নামাজ পড়ে কিন্তু জায়গা জমির চিন্তা করে, দোকান পাশার চিন্তা করে, বাজার ঘাটের চিন্তা করে। তার কারণ হলো তার অন্তর পরিষ্কার না হওয়ার কারণে, অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বত থাকার কারণে ওই নামাজের যে আজমত, সম্মান, মোহাব্বত, এটা তার অর্জন হয় নাই। যেই মানুষের অন্তর ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরের মধ্যে ইলম দান করেন, ওই অন্তরের মধ্যে আল্লাহ তাআলার নূর আল্লাহ তাআলা ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। তখন আমলের জন্য আগ্রহ পয়দা হয়। অন্তর যদি পবিত্র না হয়, পরিষ্কার না হয়, আপনি যদি দুধ ঢালতে যান, আপনি আগে দেখেন পাত্রটা ভালো আছে কিনা। যদি ধোয়া না থাকে, ওইটাকে আপনি ধুয়ে মেজে তারপরে আপনি ওর মধ্যে দুধ রাখেন। কি বলেন? আপনি ময়লা জিনিসের মধ্যে কোনো ভালো জিনিস কেউ রাখে? কোনো জ্ঞানী মানুষ রাখে না। যিনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তিনি তার মহাগ্রন্থ আল কোরআন এমন জায়গায় রাখবেন না যেই অন্তরের মধ্যে গান্দেগি রয়েছে, যেই অন্তরের মধ্যে অপরিষ্কার, অপরিচ্ছন্ন দিয়ে ভরা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আজমত, কোরআনের বারাকা আল্লাহ তাআলা সেই মানুষের অন্তরের মধ্যে ঢেলে দিবেন, যেই মানুষটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাহি বয়ান উলামা ইকরামের মুখ থেকে শুনে নিজেকে ইসলাহ করেছে, নিজের অন্তর পবিত্র করেছে, পরিষ্কার করেছে। আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে আমলের নূর, কোরআনের নূর আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য অন্তর পরিষ্কার সম্পর্কে আল্লাহ তাআলার কাছে বলেছেন, আয় আল্লাহ, 1 নম্বরে যে ব্যক্তি আপনার কিতাব শোনাবে, 2 নাম্বার যে ব্যক্তি কিতাব শিক্ষা দিবে, 3 নাম্বার হিকমত শিক্ষা দিবে, 4 নাম্বার মানুষের আত্মা পরিশুদ্ধ করবে, এমন একজন রসুল আপনি আমার বংশধরের মধ্যে পাঠান। এই বংশের মধ্যে আপনি এমন একজন রসুল পাঠিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন কাবা নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আবদার করেছিলেন। যেহেতু কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলার ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা দোয়ার 4টা দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম।
আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়াগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, প্রত্যেকটা দোয়াই আল্লাহ তাআলা কবুল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই 4টা দোয়া করেছেন, 4টা দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় উপযোগী। আল্লাহ তাআলার কাছে চেয়েছেন যে কোনো সময়ে নয়, কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। এজন্য যদি ভালো কাজ করেন, ভালো কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে চাইবেন, নেকের কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে চাইবেন। কারণ ওই সময় আল্লাহ তাআলা খুশি হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আপনার প্রতি নুসরত আসার জন্য, আপনাকে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত থাকে। আপনি যেই দোয়া করবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন, কারণ আপনি ভালো কাজ করে তারপর আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন। এজন্য ভালো কাজের বিনিময়ে যদি আপনি আল্লাহ তাআলার কাছে চান, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়াকে কবুল করবেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গিয়েছে। তিনি হলেন কে? জাতির পিতা। কে জাতির পিতা? কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের এই পিতা আমাদেরকে শিক্ষা দিয়েছে, সন্তানদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করো তাহলে এমন কাজের পরে দোয়া করবা যেই কাজে আল্লাহ তাআলা খুশি হন। তোমরা যদি আল্লাহ তাআলার রেজা, খুশি হওয়ার পরে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পরে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না, তোমাদের হাত আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের পিতার শিক্ষা গ্রহণ করে আল বারাকাতু মা আকাবিরুকুম, আল বারাকাতু মা আকাবিরুকুম, তোমাদের আকাবিরদের সাথে বরকত রয়েছে, রহমত রয়েছে। আকাবিরদের অনুকরণ যদি আমরা করি তাহলে আমরা সফল কাম হয়ে যেতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে কোন সময় দোয়া করতে হবে। এজন্য সময় উপযোগী, যেই মাত্র সময় হবে, যখন যা চাওয়ার সময় হয় তখন আমরা তাই চাব। আমরা যদি সময় মতো আল্লাহ তাআলার কাছে আবদার করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবদার কবুল করবেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে আবদার করার পূর্বে ভালো কাজ করে, নেকের কাজ করে তারপর আল্লাহ তাআলার কাছে আবদার করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল করবেন। নারায়ে তাকবীর। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করার জন্য শর্ত কি? আমাদেরকে 1 নাম্বার কি করতে হবে? কি বলেছিলাম? হালাল খাইতে হবে। কি বলেছিলেন? হালাল খাইতে হবে। হালাল খেয়ে যদি আপনারা দোয়া করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। 2 নম্বরে কি বলছি? দোয়া করতে হবে কোন নেক আমল করে, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। নেক আমল করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। দোয়া এটা একটা ইবাদত, মহান ইবাদত। বলা হয় দোয়া ইবাদতের মগজ। আপনি যদি দোয়া করে আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হতে পারেন তাহলে আপনার সব কাজগুলো আল্লাহ তাআলার পছন্দনীয় কাজে রূপান্তরিত হয়ে যাবে। আপনাকে আল্লাহ তাআলা কোনো খারাপ কাজের মধ্যে নিবেন না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। এজন্য হালাল খেয়ে নেক আমল করে তারপর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর যেই সমস্ত পিতামাতা আছেন সন্তানের জন্য কখনোই বদদোয়া করবেন না, সব সময় সন্তানের জন্য দোয়া করবেন। আমাদের কিছু পিতামাতা আছে, যখনই দেখা যায় সন্তান কোনো অন্যায় করে অনেকগুলো গালি দিয়ে সন্তানের জন্য বদদোয়া করে ফেলে। এই সমস্ত পিতামাতা বোঝে না আসলে যে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার দোয়াকে কি পরিমাণ মহান করেছেন, কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, পিতামাতার দোয়ার কি পরিমাণ ফজিলত। এইটা যদি পিতামাতা জানতো তাহলে পিতামাতা সন্তানের জন্য চোখের পানি ফেলে অজরে দোয়া করত, পিতামাতা কখনোই সন্তানের জন্য বদদোয়া করতো না। এজন্য সন্তানের জন্য যদি দোয়া করেন তাহলে নেক দোয়া করবেন, ভালো দোয়া করবেন, তাহলে সন্তান সফল কাম হয়ে যাবে। সন্তানের জন্য আপনার তেমন কিছু করা লাগবে না, আপনার দোয়া হলো আপনার সন্তানের জন্য যথেষ্ট। যেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকবো।
আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আমি আপনি শুধুমাত্র দুনিয়ার পাগল হয়ে আছি, কিন্তু আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার স্মরণের কথা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলার কথা আমরা ভুলে গিয়েছি, আমাদের মনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিনার কোনো গুনাহ নাই, যার সিনাকে আল্লাহ রাব্বুল আলামিন চারবার নুরানি পানি দ্বারা ধৌত করেছেন, গুনাহের খাহেশাত আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে উঠায় নিয়েছেন যে অন্তর থেকে, সেই নবী, আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, যিনি রহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য আমার আপনার এই নবী হলেন রহমত। এই গোটা জগতের যেই জায়গার রব আল্লাহ তাআলা, সেই জায়গার নবী হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই নবী বলতেছেন যে আমি প্রতিদিন 70 বার বা 70 বারের উপরে আমি ইস্তেগফার করি। কি করি? ইস্তেগফার করি, তওবা করি। আর আমি আপনি কি পরিমাণ গুনাহ করি তার কোনো খবর নাই, অথচ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না, দোয়া করি না, আল্লাহ তাআলার কাছে মাপ চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সমস্ত বান্দারা যারা অন্যায় করেছো, পাপাচার করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, ও গুনাহের কাজে লিপ্ত হয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে তোমরা ভুলো না, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সাধারণ কোনো রব নয়, আল্লাহ তাআলা তোমার সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তুমি জীবনে অন্যায় করেছো, জুলুম করেছো, জিনা করেছো, হারামের মধ্যে লিপ্ত ছিলে, বিভিন্ন সময় অন্যায় করেছো, নামাজ পড়ো নাই, হজ ফরজ হয়েছে কিন্তু হজ করো নাই, যাকাত ঠিকমতো আদায় করো নাই, এখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, কিন্তু নৈরাশ হয়ো না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহকে ক্ষমা করার সক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা সব গুনাহকে ক্ষমা করার শক্তি রাখেন, সামর্থ্য রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল, দয়ালু। তুমি যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারো, তুমি যদি আল্লাহ তাআলার কাছে আজমত সম্মান নিয়ে আল্লাহ তাআলাকে বড় মনে করে, নিজেকে গোলাম মনে করে যদি চাইতে পারো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে। কিন্তু দোয়া চাওয়ার মধ্যে যদি আমরা কোতাহি করি, অলসতা করি, তাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে, ইমাম সাহেব, উলামা একরাম যখন দোয়া করে, ইমাম সাহেব দোয়া করতেছে, উলামা একরাম দোয়া করতেছে, উনি বসে বসে চুল কাটছে, উনি বসে বসে ফোনে কথা বলতেছে, উনি বসে বসে ফোনে চ্যাটিং করতেছে, আরেকজনের সাথে কান কথা বলতেছে। এমন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যারা দোয়ার মধ্যে গাফেল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন না, কপাল পুড়ে যাবে। এজন্য উলামা একরাম যখন দোয়া করবে অথবা নিজে যখন দোয়া করবেন, তখন মুহাব্বতের সাথে, আজমতের সাথে আল্লাহ তাআলার কাছে আমিন আমিন বলতে হবে। আল্লাহ তাআলার সম্মান আর মহত্বর চিন্তা করতে হবে। আল্লাহর সামনে চাওয়ার সময় নত হয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দেবে। এজন্য আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার মুহাব্বত নিয়ে চাইবেন, আল্লাহ তাআলার আজমত নিয়ে চাইবেন, আল্লাহ তাআলার সম্মান নিয়ে চাইবেন। তো এজন্য যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম বলেছি কি, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়? 3 ব্যক্তির দোয়া কবুল হয়, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, আর সন্তানের জন্য পিতামাতার দোয়া। এই 3 ব্যক্তির দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন কোন সময়?
যখন মানুষ হালাল খেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আরেকটা সময় হলো হালাল তো খাওয়ার সাথে সম্পৃক্ত সারা জীবনের দোয়া কবুল হওয়ার সাথে সাথে আরেকটা বিষয় হলো যখন কোনো ভালো কাজ করবে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে। এইগুলো যদি করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল কাম করবেন, কামিয়াব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার আজমত আর মুহাব্বত আমাদের সকলের অন্তরে লালন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা সকলে দোয়া করে আমাদের জীবনকে সৌভাগ্যশীল, আমাদের নিজেদেরকে সৌভাগ্যশীল বানিয়ে তোলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৌভাগ্যবান মানুষ, প্রকৃত মানুষ, আশরাফুল মাখলুকাত, প্রকৃত আশরাফুল মাখলুকাত হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।